আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা রোজার দ্বিতীয় দিন না আজকে রোজার দ্বিতীয় দিন আমরা ঘুরতে বের হয়েছি। বাসায় শুয়েছিলাম, ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু ঘুরে ফিরে আসি। তো আজকে আমরা ঘুরতে বের হয়েছি গাইস। রাস্তা চেক করুন গাইস, কত সুন্দর। গাইস আমরা ঘুরতে ঘুরতে যে এখানে আসলাম, এখানে জায়গাটা দেখুন কত সুন্দর, কত সুন্দর পরিবেশে। যেখানে সোহাগ ভাই মোতার দাঁড়ায় রয়েছে গাড়ি নিয়ে, আমরা ছবি টবি উঠাইলাম। এখানে ঘুরতেছি, জায়গাটা চেক করুন গাইস, কত সুন্দর পরিবেশ, কি বলবো। অনেক ভালো লাগতেছে। রোজা থাইকে বাসায় ছিলাম সারাদিন, ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। সোহাগ ভাই আর মোতার আসলো আমাকে নিতে, তারপরে আমরা রওনা দিলাম। আপনারা রোজা রাখছেন কে কে, সবাই কমেন্ট করে জানাবেন। ওই যে একজনের রোজাই ধরছে, মুখ চোখ একবারে শুকিয়ে গেছে। মানে কি বলবো, শোক ভাইয়ের হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট, অন্য অন্য দিনের মতোই লাগতেছে, একদম হাসি খুশি। এই হাসিটা ভাই লাখ টাকা দিয়েও খুঁজে পাবেন না, বুঝছেন ভাই। এর জন্য হইলেও একটা কমেন্ট করা দরকার যে হাসিটা কেমন লাগছে। অবশ্য ভালো ভালো কমেন্ট করবেন, নাছাড়া ভাবি আবার দেখলে মাইন্ড করতে পারে। জায়গাটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি পরিবেশ, লোকজনও নাই, ভালো লাগতেছে সব কিছু মিলে। আপনার ব্লগটি দেখতে থাকুন। ছবি উঠাইলাম, পরে আবার রওনা দিলাম, দেখি সামনে যাচ্ছি। এই হলো রোড, রোডটা অনেক জোস, নতুন করছে, মাটি ফেলানো। এখানে মনে কোনো প্রজেক্ট হবে সম্ভবত, ধান ক্ষেত আছে। এটা কি সামনে যাচ্ছি, এটা কি সঠিক আমিও জানি না। সামনে তোমার রেস্টুরেন্ট আছে ওখানে, আগে এখানে পানি ছিল, এখন পানি নাই। রেস্টুরেন্টটা তো মনে হয় বন্ধ হয়ে গেছে। আগে এগুলো পানি ছিল, নৌকা ভাড়া দিত এখানে, না ভাই সবাই? রেস্টুরেন্ট তো মনে হয় বন্ধ হয়ে গেছে। রেস্টুরেন্টটা গাইস বন্ধ হয়ে গেছে। এক সময় ছিল, অনেক লোকজন এখানে আসতে, যে রমজানের জন্য ওই যে এখানে হ্যাঁ ওই নৌকাগুলোই তোমার হচ্ছে গিয়া ইয়ার সময় আছে না, ওই যে তোমার যখন বন্যার সময় ছিল তখন পানি হাওয়া ভাড়া দিত এখানে, এই নৌকাগুলো দিয়ে উঠছি। মাঝখানে এসে এখানে গোসলও করে গেছিলাম একদিন আমি। গাইস জায়গাটা দেখুন, এক সময় পানি ভরা ছিল, এখন ক্ষেত করতেছে আর কি, ধান চাষ করতেছে। ওইগুলা কি দেখছেন গাইস? ওই যে ভেড়ার পাল না, ভেড়া বলে না, ভেড়ার পাল। তো রোজা থেকে তোমার অনুভূতিটা কেমন? তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, নিয়ত আছে। প্রথম রোজায় তো অনেক বেশি তুমি ক্লান্ত ছিলা, তুমি কারণ বাড়ি গেছিলা, বাড়ি থেকে আসলা অনেক ক্লান্ত ছিলা, বাট আজকে আলহামদুলিল্লাহ অনেকটা বেটার না? আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে আজকে যে রোজা আছি মানে সেটা মনে হচ্ছে না। আমাদের বড় ভাইয়ের রোজা, গাড়ি চালাতে তাই কথা বলতে পারতেছেন, গাড়িটা চালাক হলো। আমরা নৌকা দেখতে আসলাম, আপনাদেরকেও দেখাবো। এই যে আমরা যে জায়গাটায় আছি গাইস, দেখতেছেন এই জায়গাটায় একসময় অনেক পানি ছিল, আমার 2 ডাবল হবে আর কি উপরে পানি ছিল, বাট এখন শুকিয়ে গেছে। এখানে ধান চাষ করতেছে। আর এই যে এই সব নৌকা আছে সিজনে, ওইবারে পার হতে পারবে না। এই সিজনের সময় এই সব নৌকাগুলা, যেগুলো যে নৌকাগুলা দেখতেছেন, এই সব নৌকায় যে সব নদীতেই চলাচল করতো। এখান থেকে ওই যে ইসলামপুর ভাঙাবিড়ি যাইতো, আবার ওখান থেকে টিপ নিয়ে আবার এখানে আসতো। তো এখন এই ওনাদের মনে হয় কামাই নাই, সব পানি টানি শুকায় গেছে, নৌকা ওই যে এখানে রেখে দিছে। তোমার এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। এক হচ্ছে রোজা থাইকা রোজা সারাদিন থাইকা, বাসায় ছিল, হ্যাঁ। সেই তুলনায় এখন ভালো লাগতেছে না? ভালো লাগছে, আর বেশি ভালো লাগতেছে এই যে নৌকাগুলো দেখে, অনেক ভালো লাগতেছে। আমরা নৌকায় উঠবো। অবশ্যই তুমি ওঠো, আসতেছি। শোক ভাই তোমার অনুভূতিটা কেমন কেমন লাগতেছে? আমার তো
ভীষণ ভালো লাগতেছে, কারণ বাসা থেকে থেকে অনেকক্ষণ বোর হয়ে গেছিলাম, কারণ সারাদিন রোজা ছিলাম। রোজা থেকে ঘুরতে ভালো লাগে একটু, যদি বিকাল টাইমে একটু বের হলে ভালো লাগে। আর রোদ আছে কিন্তু তারপরে কিন্তু ভাই গরম বেশি লাগতেছে না, গরমটা লাগতেছে না, বাতাসটা খুব অনেক সুন্দর লাগতেছে, অনেক জোস লাগতেছে। আপনারাও যারা বাসায় রয়েছেন, রোজা থেকে বাইরে বের হচ্ছেন না, বোরিং লাগতেছে, ভালো লাগতেছে, আপনারা আশেপাশে যে মানে ঘুরতে আপনাদের যান, ঘুরেন, একটু হাঁটাহাঁটি করেন, দেখবেন যে আসলে অনেক ভালো লাগবে। আর নামাজ পড়তে ভুলবেন না, রোজা থাকলে অবশ্যই নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত না পারলেও যে কয় ওয়াক্ত পারেন এটা পড়বেন, কারণ রোজা থেকে নামাজ পড়াটা অনেক ইম্পর্টেন্ট। রোজা হচ্ছে 1 ফরজ, নামাজ হচ্ছে 5 ফরজ, তাই না ভাই? একটু রোজা থাকবেন, আমাদের লাগে ইনশাল্লাহ দোয়া করবেন। হ্যাঁ, আমরা যেন এই 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 রমজান মাসে যেন সব কয়টা রোজাই রাখতে পারি সুস্থভাবে, আপনারা দোয়া করবেন। তোমার হচ্ছে যখন পানি ছিল না, তখন এগুলাই যে এই জায়গাটা থেকে মানে তোমার ইসলামপুর যে ভাঙা ব্রিজটা আছে না, এখান থেকে ট্রলার দিয়ে যেত, এখান থেকে 50 টাকা ভাড়া নিত, ওখান থেকে আবার আসার সময় 50 টাকা নিত আর কি, 100 টাকা ট্যুরের মতো ব্যবহার, ট্যুরের মতো আর কি। এখানে বিভিন্ন যে উপরে যে ফাঁকা স্পেসটা আছে না, এটার উপরে বক্স ফিক্স করা থাকতো, সাউন্ড সিস্টেম ছিল আর কি। এখানে মানুষজন উঠায় নিয়ে যেত, মানুষজন মানে একটা দিন সময় পেত, মানে সে নদীতে ঘুরতে একটু ভালো একটা ফিল নেওয়ার জন্য আর কি আসতো। আপনারাও আসবেন, যদি ঘুরেন আসতে পারেন আপনারাও। ও, পানির সময় আর কি, হ্যাঁ, মোটামুটি এখন তো শুকায় গেছে। লোকে একজন ওই যে ঘোড়া নিয়ে আইছে গাইস, দেখুন ঘোড়াটা কত সুন্দর করে ইয়ে করলাম গাইস। আমাদের একটা শর্ট ভিডিওর প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে, জায়গাটা দেখে আর কি শর্ট ভিডিওর জন্য একটা প্রিপারেশন নিতেছে, মানে কেমনে কি করবে একটু বিস্তারিত বলো গাইস, যারা একটু শুনুন। তারা অপেক্ষায় থাকেন সবাই। ও আচ্ছা, ওকে এটাই সব থেকে বেটার। গাইস এই যে দেখুন ঘোড়াটা কত সুন্দর, একটা কিউট বিউটি এখানে রোদে দাঁড়ায় আছে, অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর। আমি যদিও সামনে যাইতে চাইছিলাম, বাট পরে মনে হইলো ইউটিউবে অনেক ভিডিও দেখছি ঘোড়ার সামনে গেলেই পা দিয়ে একটা খেচাং করে একটা লাথি দিবে, পরে আমি পড়ে যাব, ওটা আবার ভাইরাল হতে পারে, তো দরকার নাই। ভিডিও করা শেষ, এখন আমরা ওই যে গাড়িটা ঘোরাচ্ছে, আমরা এখন আবার রওনা দিব, বাসার দিকে যাব। আমাদের এই ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় থাকুন। ওই যে দেখুন গাইস, ওইটা কি আসতেছে, ট্রলার না, এটা ট্রলার, স্টিমার আসতেছে, লঞ্চ বড় আর কি, বালি মানে উত্তোলন করে নিয়ে আসে আর কি, ওটাতে করে, কত সুন্দর। অনেকক্ষণ ভিডিও শ্যুট করার পরে এখন আমরা ফাইনালি চলে যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকের ব্লগটি অনেক ছোট, যদিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সব থেকে আকর্ষণীয় হচ্ছে আমাদের ভিডিও। আমি তো আজকের দিন এখানেই, বাই, টাটা, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজানের শুভেচ্ছা রইল।